একটা ছোট গ্রাম, চারপাশে সবুজ ধানক্ষেত, বাঁশঝাড় আর কাঁচামাটির সরু পথ। আর একপাশে আছে একটা পুরনো কাঁচা ঘর। এই ঘরেই থাকতেন এক বৃদ্ধ মানুষ, সেলিম চৌধুরী। বয়স ৭০-এর কাছাকাছি, মাথা ভরা সাদা চুল, চোখে মোটা চশমা আর হাতে সবসময় একটা পুরনো কলম। বিকেল হলেই তিনি উঠোনের কোণে কাঠের চেয়ারে বসে চিঠি লিখতেন। প্রতিদিন একই কাজ, একই নীরবতা, একই গভীর চোখের দৃষ্টি। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, তিনি কখনোই সেই চিঠিগুলো পোস্ট করতেন না। এই গ্রামে শহর থেকে এসে উঠল এক তরুণী, নাম তার মোনালিসা। চাকরির জন্য সে গ্রামের স্কুলে এসেছে, ছোট একটা ভাড়া ঘরে থাকে আর ধীরে ধীরে গ্রামের জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। প্রথম দিন থেকেই তার চোখে পড়ল, প্রতিদিন বিকেলে বৃদ্ধ মানুষটা উঠোনে বসে চিঠি লেখেন, তারপর একটা পুরনো কাঠের বাক্সে রেখে দেন। একদিন কৌতূহল চেপে রাখতে না পেরে মোনালিসা জিজ্ঞেস করল, চাচা, আপনি কার জন্য এত চিঠি লেখেন? যারা একসময় আমাকে ছেড়ে গিয়েছিল তাদের জন্য। মোনালিসা একটু থমকে গেল, আর কিছু বলল না। দিন যেতে লাগল। মোনালিসা দেখতে পেল প্রতিদিন একই রুটিন। সেলিম চাচা চিঠি লেখেন, খামে ভরেন আর সেই পুরনো কাঠের বাক্সে রেখে দেন। একদিন ভয়াবহ ঝড় বৃষ্টি হলো, গ্রামের খাল উপচে পানি ঢুকে গেল বাড়িঘরে। সেলিম চাচার কাঁচা ঘরেও পানি ঢুকে পড়ল। মোনালিসা দৌড়ে গেল, দেখল বৃদ্ধ মানুষটা ভিজে মাটিতে পড়ে আছেন, অসুস্থ। সে কোনো চিন্তা না করে তাকে কাঁধে তুলে হাসপাতালে নিয়ে গেল। ডিহাইড্রেশন আর দুর্বলতা সময় মতো না আনলে ঝুঁকি ছিল। মোনালিসা। সেলিম ধীরে ধীরে চোখ খুললেন। পাশে মোনালিসা বসে আছে। তিনি কাঁপা গলায় বললেন, তুমি কেন এলে? আপনি একা ছিলেন, তাই। সেদিন প্রথমবার সেলিমের চোখ ভিজে উঠল। হাসপাতাল থেকে ফেরার পর মোনালিসা আর সেলিমের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো। মোনালিসা মাঝে মাঝে খাবার নিয়ে আসত, আর সেলিম ধীরে ধীরে কথা বলা শুরু করলেন। চাচা, আমি বাজারে গিয়েছিলাম, সেখানেই বৃষ্টির কারণে কম দামে ভালো ভালো ফল বিক্রি হচ্ছে, তাই একটু বেশি করে নিয়ে এসেছি। A for আম্বেদকর, B for বুদা। চাচা, আপনি যে চিঠিগুলো লেখেন সেগুলো কোথায় যায়? যাদের কাছে পাঠাবো তারা এখন আর এই পৃথিবীতে নেই। আমার স্ত্রী, আমার ছেলে, আমার ছোট মেয়ে, সবাই এক দুর্ঘটনায় অনেক বছর আগে চলে গেছে। আমি তখন ভেবেছিলাম আমার আর বেঁচে থাকার দরকার নেই, কিন্তু আমি বেঁচে রইলাম কারণ আমি তাদের সাথে কথা বলতে চেয়েছিলাম। তাই আমি প্রতিদিন চিঠি লিখি। আমি লিখি, আজ কি হলো, আমি কেমন আছি, যেন তারা আমার কথা জানতে পারে। মানুষ যখন সব হারায় তখন স্মৃতিই তার পরিবার হয়ে যায়। দিনের পর দিন মোনালিসা সেলিমের জীবনের অংশ হয়ে উঠল। সে বুঝতে পারল, এই বৃদ্ধ মানুষটা শুধু চিঠি লেখেন না, বরং পুরো গ্রামের অদৃশ্য ভরসা। চাচা, এত টাকা লাগবে না, ঘরের চালটা আগে ঠিক করো, বাচ্চাদের যেন কষ্ট না হয়। কারো ঘর ভাঙলে সাহায্য করেন, কেউ অসুস্থ হলে ওষুধ এনে দেন, গরিবদের খাবার জোগাড় করে দেন, কিন্তু নিজের নাম কখনো নেন না। একদিন মোনালিসা বলল, চাচা, আপনি এত তো কিছু করেন, কিন্তু কেউ জানে না কেন? ভালো কাজের জন্য নাম লাগে না মোনালিসা, মানুষ যেন উপকার পায় সেটাই আসল। কিছু মাস পর সেলিমের শরীর আবার খারাপ হতে শুরু করল। এবার আর বয়স তার পক্ষে ছিল না। মোনালিসা প্রতিদিন তার পাশে থাকত। একদিন সেলিম তাকে ডাকলেন। এটা আমার শেষ চিঠি। কার জন্য? আমার পরিবারের জন্য আর একজন মানুষের জন্য, যে শেষ সময়ে আমাকে আবার মানুষ হিসেবে বাঁচতে সাহায্য করেছে। কিছুদিন পর সেলিম চৌধুরী মারা গেলেন। পুরো গ্রাম নীরব হয়ে গেল। একদিন মোনালিসা স্কুল থেকে ফেরার পথে সেই বাড়িটার বারান্দায় একটি চিঠি দেখতে পেল। ভেতরে লেখা ছিল, প্রিয় মোনালিসা, আমি জানি তুমি ভাবো আমি একা ছিলাম, কিন্তু সত্যি হলো তুমি আসার পর আমি আর একা ছিলাম না। তুমি আমাকে আবার বাঁচতে শিখিয়েছ। আমি আমার পরিবারের কাছে যাচ্ছি, কিন্তু আমি জানি তুমি এই গ্রামের মানুষের জন্য নতুন পরিবার হয়ে থাকবে। জীবন শেষ হয় না, শুধু মানুষ বদলে যায়। মোনালিসা অনেকক্ষণ চুপ করে বসে রইল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তারপর থেকে মোনালিসা বদলে গেল। সে আর শুধু নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকল না, গ্রামের মানুষের পাশে দাঁড়াতে শুরু করল।
বৃদ্ধদের সাহায্য সকলে করল এসো একসাথে খাই। অসহায়দের জন্য ধন্যবাদ, খাবারের মোনালিসা। ব্যবস্থা করল লোকজন বলতে শুরু হ্যাঁ, করলো সকলের সাথে ভাগ মোনালিসা করে যেন খাওয়া সেলিম সবচেয়ে ভালো। চাচার ছায়া হয়ে গেছে